পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল করে তুলছে ভারত সরকারের অর্থে চলা সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। নারীর সম্ভ্রমহানী নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা। নিরাপত্তা বাহিনীর মতে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে। কারা এই ইউপিডিএফ? পাহাড়ে কি চায় তারা? পার্বত্য চট্টগ্রাম কি ইউপিডিএফ এর হাত ধরে ভারতের দখলে চলে যাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে 1998 সালের 26 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ইউপিডিএফ। যতই সময় গড়িয়েছে ততই সংগঠনটি চরমপন্থী হয়ে উঠেছে, আর এদেরকে সব দিক দিয়ে ভারতীয় সাহায্য সহযোগিতা এনে দিচ্ছেন সন্তু লারমা, যিনি একজন রাষ্ট্রদ্রোহী। অনেকে বলছেন সন্তু লারমা এবং তার দল ইউপিডিএফকে নিষিদ্ধ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। 1971 সালের পর থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে সন্তু লারমা। একসময় জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বর্তমানে দেশের বাহিরে থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছে। সবসময় ভারত পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিটি সরকারকে প্রেসারে রেখেছে। শেখ হাসিনার তথাকথিত শান্তি চুক্তি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই চুক্তি ভারতের নির্দেশে করা হয়েছে। এই কারণে যে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে সহায়ক হবে। ইউপিডিএফ সবসময় তিলকে তাল বানিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছেন। কয়েকদিন আগে খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এমন একটি মিথ্যা খবর বের করে ইউপিডিএফ, এবং পরবর্তী সময়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অবরোধের ডাক দেওয়া হয়। সেই অবরোধ চলাকালে গুলিতে 3 জন নিহত হবার পর পরিবেশ ক্রমে অস্থিতিশীল করে তুলছে ইউপিডিএফ। অশান্ত উত্তাল পাহাড়ি জনপদ দীঘিনালা, সেখানে রক্তপাত ঘটেছে, উদ্গীরণ হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প। শান্ত প্রকৃতির ছায়া শীতল সৌহার্দ্যতার মাঝে বাজছে সংঘাতের দামামা। আবার মুখোমুখি দাঁড়িয়েছে পাহাড়ি বাঙালি। ভালো নেই খাগড়াছড়ি, ভালো নেই সেখানকার মানুষজন। আর মূলে রয়েছে ইউপিডিএফ। তারা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশের বিরুদ্ধে সব ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যার একটি প্রমাণ পাওয়া গেছে সাংবাদিক জুলকারনাইন খান শায়েরের ফেসবুক পোস্ট থেকে। পোস্ট উল্লেখ করা নথিতে দেখা যাচ্ছে ভারতে ত্রিপুরা ও আমরতলা অঞ্চলের গোয়েন্দা বিভাগ, পুলিশ এবং বিভিন্ন কর্মকর্তা এর নাম। এদের সাথে ইউপিডিএফের সদস্যরা সরাসরি রক্ষা করে বলে উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যায় সীমান্তবর্তী ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে ইউপিডিএফ কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। নথি অনুযায়ী কিছু ভারতীয় সূত্র থেকে 6 লাখ টাকা পর্যন্ত অনুদান ইউপিডিএফ সংযুক্ত ব্যক্তিদের দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ আছে 2021 সালের এপ্রিলে বিশ্বপ্রিয় চাকমার নামে টাকা পাঠানো হয়। এটি দেখায় ভারত থেকে অর্থায়নের মাধ্যমে ইউপিডিএফ সক্রিয়তা বজায় রাখছে। নথিতে বলা হয়েছে ইউপিডিএফের নেতৃত্ব ভারতীয় প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে গোপনে বৈঠক ও আর্থিক যোগাযোগ করছে। উদ্দেশ্য হল বাংলাদেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা। স্থানীয় পর্যায়ে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আলাদা রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখতে ভারতীয় যোগাযোগ ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাহাড়ের দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, পার্বত্য অঞ্চলে অন্তত 250 নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের যুক্তি, নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে, অস্ত্রপ্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান। এসব সেনা কর্মকর্তার দাবি, শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত 1 বছরে প্রায় 350 কোটি টাকা চাঁদা তুলেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে 104 কোটি টাকা। এর মধ্যে সশস্ত্র গ্রুপগুলো রাঙ্গামাটি জেলা থেকে 244 কোটি, খাগড়াছড়ি থেকে 86 কোটি এবং বান্দরবান থেকে 20 কোটি টাকা চাঁদা তুলেছে। শুধু চাঁদা নয়, অপহরণ ও হত্যার সঙ্গেও জড়িত ইউপিডিএফ। 2009 থেকে এ পর্যন্ত 322 জনকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে পাহাড়িরাও ছিলেন।
সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে। তাদের হাতে 2009 সাল থেকে এ পর্যন্ত 89 জন হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সদস্য যেমন রয়েছেন, তেমনি সেনাবাহিনীর 16 সদস্যও রয়েছেন। ইউপিডিএফ এবং তাদের সহযোগীরা ভারতের মিজোরামে স্থাপিত ক্যাম্প থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশের ভেতরে নাশকতা চালাচ্ছে। সেনাবাহিনী মনে করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প স্থাপন অপরিহার্য। বর্তমানে খাগড়াছড়িতে 90, রাঙ্গামাটিতে 70 এবং বান্দরবানে 50টি সহ 210টি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতায় তা যথেষ্ট নয়। আরও অন্তত 250 নতুন ক্যাম্প হলে সন্ত্রাসীরা আর মাথা তুলতে পারবে না। সেনা সদর বলছে, শেখ হাসিনার আমলে সশস্ত্র গ্রুপগুলোর প্রতি নমনীয় থাকার অলিখিত নির্দেশ ছিল, যার ফলে সন্ত্রাসীরা রাজনৈতিক মদত ও প্রশাসনিক শৈথিল্য কাজে লাগিয়ে শক্তিশালী হয়। কিন্তু বর্তমান নীতি হল নো কম্প্রোমাইজ, অর্থাৎ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষ বা আলোচনার জায়গা নেই। সরাসরি অ্যাকশনই একমাত্র পথ। কারণ গোষ্ঠীগুলো কখনো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না। তারা পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীকে জিম্মি করে রেখেছে। পাহাড়ি দায়িত্ব পালন করা একজন ব্রিগেড কমান্ডার বলেন, ইউপিডিএফ ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম এখন শুধু চাঁদাবাজি বা অপহরণের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা ভারতের মিজোরাম থেকে সরাসরি প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে এসে পাহাড়ে হামলা চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতিরিক্ত সেনা ক্যাম্প স্থাপন অপরিহার্য। আমরা মনে করি কমপক্ষে 250 নতুন ক্যাম্প প্রয়োজন। খাগড়াছড়ি জোনের দায়িত্বে থাকা একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন, যেভাবে মিথ্যা ধর্ষণের নাটক সাজানো হলো, সামনে আরও বড় কোনো ঘটনা ঘটানো হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের দ্রুত উপস্থিতি জরুরি। কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি এলাকার অনেক জায়গায় সেনা ক্যাম্প নেই, ফলে সন্ত্রাসীরা ফাঁকফোকর কাজে লাগায়। তাই আমরা 250 ক্যাম্প স্থাপনের দাবি তুলেছি। বান্দরবানে দায়িত্ব পালন করা একজন মেজর বলেন, ইউপিডিএফের চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের তথ্য আমাদের হাতে আছে। তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে। প্রতিটি রুট আমরা চিহ্নিত করেছি। এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ। নতুন ক্যাম্পগুলো হলে আমরা 1 ঘন্টার মধ্যে যে কোনো স্থানে অভিযান চালাতে পারব। রাঙ্গামাটির একজন কমান্ডার বলেন, আমাদের হাতে গোয়েন্দা প্রমাণ রয়েছে যে ইউপিডিএফের অন্তত 6টি ক্যাম্প ভারতের মিজোরামে। তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্ত পাহাড়ে ক্যাম্প বাড়ানো ছাড়া এ অনুপ্রবেশ ঠেকানো যাবে না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ক্যাম্পের সংখ্যা 250-তে উন্নীত করা জরুরি। সার্বিক বিষয়ে খাগড়াছড়িতে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, নতুন সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। আমরা এখন আমাদের যা পুঁজি আছে সেগুলো নিয়ে নজরদারি করছি। ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে ইউপিডিএফ। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। সেনা ক্যাম্প প্রত্যাহার চাইলে কেন আমরা তা প্রত্যাহার করব? আমরা আমাদের কৌশলে এগিয়ে যাব। নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বলেন, ইউপিডিএফ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, যা আমাদের জন্য শঙ্কার বিষয়। সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত প্রতিক্রিয়া এবং কার্যকর নজরদারি ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। সে কারণে 250 নতুন সেনা ক্যাম্প স্থাপন এখন একান্ত জরুরি। এসব ক্যাম্প স্থাপন করা হলে সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে এবং সন্ত্রাসী কার্যক্রম কার্যকরভাবে দমন করা সম্ভব হবে। যদি ইউপিডিএফকে এখনই রুখে দেওয়া না যায়, তাহলে গোটা পাহাড় চলে যাবে ভারতের হাতে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এখনই ইউপিডিএফকে নিষিদ্ধ করা হোক এবং এর সদস্যদের দেখা মাত্রই যেন ক্রসফায়ার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।